হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখতে থাকো আমাদের ভিডিওটা কেমন লাগে। কোথায় যাচ্ছি? সেম সেম দেখ, Same, but different. No money, no honey. সামনে আসতে ইচ্ছা করে না। ভিডিও তো বললাম কি আজকে একটু আম পাড়ার ভিডিওটাই বানাই লং। টোটো করে এসছি আর মনে বাইক নিয়ে এসছে, দেখে মনে হচ্ছে মনে বাইক নিয়ে এসছে আর আমরা টোটো নিয়ে এসছি। বাইক চালাতে পারে না, মাঠের মধ্যে বাইক নিয়ে আসবে, বাইক ফেলাতে ফেলাতে আসবে। এখানে মনে হচ্ছে কি অসভ্য লোক ভাবো তোমরা। দেখো মহিলারা খাইছে নাকি পাগল। দেখো আম খেয়ে, এই যে আমাদের আম খেয়ে দেখো, আমটা তো খেতে পারিনি, পাকা ভেবে, এই যে পাকা ভেবে আমটাকে কামড়িয়ে ফেল আমাদের এই আম বাগানের আম দেখাবো না। মানে আজকে আমরা এসেছি আমাদের আম বাগানে, আর আম বাগানে সব আম চুরি হয়ে গেছে, আম নাই। লেবু গাছ, এই দেখো আমাদের সব আম চুরি হয়ে গেছে, একটা দুটো আম আছে। আম বাগানে এসেছি, আম বাগানে গাছ আছে কিন্তু আম নেই। এই দেখো আম নেই, আমগুলো সব ছিঁড়ে নিয়ে গেছে। এটা কি গাছ জানিস দি? এটা এই যে আমি গোলাপ জামুন গাছ, এই যে এর দানাতে হবে। কত বড় হয়েছিল, কেটে কুটে ফাঁকা করে দিচ্ছে, আরো পুরো অনেক এরিয়ে নেয়। কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে মাঠে। আসবে খানে, এখান দিয়ে কি আসবে খানে। আম গাছ আছে কিন্তু আমাদের আম নেই। আর মনা দিচ্ছে, মনা চোরে কিন্তু দেখে নিচ্ছে পুরো। ওয়াও কি মানে কি ভাল লাগছে, একদম ফ্রি হাওয়া। আমি মাঠে এসেছি এতদিন, কিন্তু আমি একদিনে এত সুন্দর হাওয়া পাইনি। খেয়ে নিচ্ছে। হ্যাঁ পেয়ারাও হয়েছে, দেখাবো খানে ও পাশে, এই পাশে। মনা এবার বাগানে প্রবেশ করছে, বাগানটা কি হবে দেখা যাক। এই আম চুরি করতে আসছে, দেখো দেখছিস, আয় না ভিতরে। মনে হচ্ছে আয়, খা খা খা, কষ্ট লাগবে। কষ না, মিষ্টি ভিতর দিয়ে মন্দ শুকে বোঝা যাচ্ছে। চিড়ে ফেলে, এটা ছেড়, বোটা ধরে এটা হিমসাগর, আমাদের হিমসাগর আম বল। এটা কি আম বলতো? হিমসাগর। হ্যাঁ হিমসাগর। তার জন্য দেখাচ্ছি, আমগুলো ছেঁড়া হবে, তার জন্য ছেঁড়া। এইটাও গো, এবার মনে হচ্ছে পাদুরে খাইছে। কতদিন পর এসেছি আমরা বাগানে ভিডিও করতে, বাগান দর্শন করতে। আমার দিদি এসেছে, এই দেখো তোমরা সবাই। এ বাবু দে ফোনটা। ও আয়, তুই একটু ভিতরে আয় না, আমরা আলু বের করবো, আলু আজকেরা একটু দেখি। এই দেখ পেয়ারা হয়েছে, সে বাংলাদেশের। আবার আজকে আমার বড় আলু তুলছে, জানি না গো, একটু দেখাও না হয়েছে কিনা। কি কোন জায়গা হয় আলু? বেগুন আছে।
আলু হইলে এইখানটা হইতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে হয়নি গো। ওই যে মরে গেছে গাছটা, ওটা কি? এই একটা আলু হয়েছে। কই দেখি একটু আলু দেখবো, অনেকদিন দেখি না তো। মিষ্টি আলু তুলছে, সত্যি সত্যি হয়েছে না? হয়নি আম দি হয়নি সত্যি। ওই এমনি আম, ওইটার মাথা দেখো, এমনি ওই যে লাস্টের গাছের আম, এই ঝুরা মাটি না হইলে পুরো টক আম, বিচ্ছিরি আম, বুঝিস না এই গাছের। 12 মাসের আম গাছ, কিন্তু খুবই বাজে খেতে, খুবই বাজে। তোমরা চাইলে এটা দিয়ে চুরি করতে পারো, কিন্তু আর বাদ বাকিগুলো না। চাইলে এই গাছটাও তুলে নিতে পারো, কিন্তু বাদ বাকিগুলো না। হয়নি আলু সব আমাদের সব ভালো ভালো আমের কথা বলে সব কই। ই বাবা, আলু এই দেখো আমাদের আলু হয়েছে, আলু 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 হয়নি। এ দিয়ে কি কি হচ্ছিল, দুইটা আলু হয় নাই, স্টেপে লাগাই রাখছিল। এই দেখ আলু, এই দেখ কলা গাছটা, সেই গুমা থেকে এনেছিলাম। উঠাই ওই যে একটা লাগাই দেখো দিদি, ওই এই একটা চারা। আলু আলু কিসের পাতা? ও হ্যাঁ, আমার পাড়া দিচ্ছিস কিসের জন্য? হাওড় সাপ মত থাকবে। এই দেখ, আরে এখানে আরেকটা কি গাছ ছিল না তোমাদের? ওটার নাম বলা যাবে না, কিন্তু গন্ধ সুন্দর। এবার ভেবে নাও তোমরা কি হতে পারে, তাই না? এই যে এইটা হচ্ছে তোর হিমসাগর না? হ্যাঁ, হ্যাঁ। একটা চুরি করে নিয়েছে আর একটা। সব আম চুরি করে নিয়েছে, তারপরে কিছু কিছু আম হয়তো রয়ে গেছে, আর সেই আমগুলো দেখো কি করেছে। এ দেখো খেয়ে খেয়ে গাছে রেখে গেছে, অনেক আম ওখানে ফেলে রেখে গেছে। মানে কি বলবো আর, মানে বলার ভাষাই নেই আমাদের। আর এখানে দেখো পিঙ্কি আর মাম রিলস করবে, তো তার প্র্যাকটিস করছে। আর এখানে আজকে প্রচুর হাওয়া, দেখো মাঠে প্রচুর হাওয়া, তো এখানে আমরা বসে একটু মানে আনন্দ করছি। আর ফাঁকা জায়গা বসতে তো কার না ভাল লাগে, তো এখানে আমরা বসে গল্প করছি, মজা করছি, আর ওরা রিলসের জন্য প্র্যাকটিস করছে। তো আমরা এবার মানে যাবো আর কি, একটুখানি লেট হবে ভাবছি। আর ওই দেখো লোকগুলো বসে আছে, তার জন্য আমরা যেতেও পারছি না, আমরা বসে আছি। জানি না কারা নিয়েছে, আমি ওদেরকেও বলিনি, কিন্তু জানি না এইভাবে কারা ওরা নিয়েছে কিনা আমরা সেটা বলিনি, কিন্তু আমরা বসে আছি। আরে কেউ তো নিচ্ছে আম, প্রথম একবার নিয়েছে নীল পুজোর সময়, তারপর আবার নিয়েছে। তো দেখো কষ্ট করে যখন গাছ লাগিয়েছি, তো নিজেদের তো ইচ্ছে হয় যে পাকা পর্যন্ত যাক, কিন্তু পাকার আগেই আমগুলো ছিঁড়ে নিয়েছে। আর এখানে দেখো অনেকগুলো 4-5টা আম দেখো খেয়ে খেয়ে ফেলে রেখে গেছে। তো কি বলবো, আমরা ওদেরকে জিজ্ঞাসা করেছি, ওরা বলছে না ওরা আম ছেড়ে নি। তো আমরা ওরম যত সময় বেলা আছে বসি, তারপরে বাড়ি যাই। ওই 3টাই ছিঁড়ে নিয়ে আসো, 3টাই নিয়ে যা। বোটা ধরে ছিঁড়বে তা না, আইসে পড়বে ওটা ঢুকিয়ে দিয়েছি। আর ছিল না, থাক। 3টে ওইখানে না আম গাছের বোটার সঙ্গে বইল বেড়েছে, আমের বোটায়। ওই যে ওই গেছে, ওই ছিঁড়ে নিলাম, তা মনে ওই বইল দেখে ছিঁড়ে নিয়ে এনে ধর। আর দিদির বাড়ি পাঠাও না দুটো, একটা বাড়ি কি করব? না এইবার বড় আমটা পাঠাবো ওই বাড়িতে। না এই বড় আম, অন্য আম ছিঁড়ে নিয়ে আসো, হিমসাগর নিয়ে আসো। হিমসাগর এইখানে যাও, এইটা ঢুকাই নাও। যাচ্ছে শ্রীলঙ্কার সেই তোমার রাবণের লঙ্কা দেখছি, সোনার লঙ্কা। তারপরে সোনার লঙ্কা দেখছি কত উঁচু জানো, 1200 কত ধাপ। ফোনে দেখা যাচ্ছে ছোট, কিন্তু তার থেকে অনেক বড় আম। ফোনে বেশি বড় আসছে না, দেখছো আমটা, কিন্তু ফোনে যতটা লাগছে তার থেকেও বড়, কিন্তু খুব বড় দেখাচ্ছে না। দেখো এটা কি হচ্ছে, এটা হচ্ছে এটা কি? ওইখান দিলাম বাড়ি যাচ্ছি আম বাগান থেকে আম চুরি করে, মোদের গাছের আম মোরাই চুরি করছি। ওটাতে চুরি পায় না, ওটা কি কয়?
তো আমরা এখানে মামের জন্য ওয়েট করছি। মাম গেছে নাচের ক্লাসে, ও আসবে তারপর আমরা বাড়ি যাব। তো আমাদের অনেক কষ্ট হচ্ছিল, কেন কি মাঠে অনেক হাওয়া ছিল, এখানে কোনো হাওয়া পাচ্ছি না। তো আমরা এখানে বসেছি। তো ফোন করে দেখলাম ওর অনেক লেট হবে, তো আমরা এখান দিয়ে বাড়ি চলে যাচ্ছি। তাই তোমাদের আর পরেরটা